আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা একটু দেখে আসবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই, যে তার ওই ভাই, যে ভাই তাহির ভক্ত মুরিদ, সে আমাকে কি বোঝাতে চেয়েছে সেই বিষয়টাই ক্লিয়ার করব। আজকের ভিডিওটি আপনাদের জন্যই। আপনারা লক্ষ্য করুন এবং কমেন্টের মধ্যে জানিয়ে দিন সে কি ভুল করতেছে নাকি তার কথাগুলো সঠিক হচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখুন প্রিয় দর্শক, সে আমাকে প্রথমত 3টি ভিডিও পাঠিয়েছে আমার কাছে, আমার হোয়াটসঅ্যাপে। আপনারা অবশ্যই দেখবেন একটি একটি করে ধারাবাহিক। প্রথম ভিডিওটি চলুন দেখে আসি। যারা মিলাদুন্নবী মানে না এরা রসুলের দুশ্মন। ঠিক বললেন কি কোনো সন্দেহ আছে? আল্লাহ বুঝার তো প্রিয় দর্শক, প্রথম ভিডিওটি আপনারা বুঝতে পারছেন মিলাদ সম্পর্কে হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ আলোচনা করেছিলেন। আলোচনার একটি অংশের মধ্যে উনি কি বলেছেন আসলে ওই ভাই বুঝতেই পারেন নাই। উনি বলতেছেন যে রসুলের মিলাদ যদি পালন করাই লাগে তাহলে আমরা একদিন নির্দিষ্ট কোনো দিন করবো না, সারা জীবনেই রসুলের মিলাদ পালন করব। তার মানে কি, যে নির্দিষ্ট করে মিলাদ পালন করা যাবে না নির্দিষ্ট একটা দিনকে, যেই দিন রসুল জন্মগ্রহণ করেছেন। তাছাড়া সারা বছর যদি আপনি আমল করতে থাকেন, রসুলের জন্য দোয়া করতে থাকেন, সারা বছরে যদি আপনি রসুলের এই এই আগমনকে উপলক্ষ করে সারা বছরেই যদি আপনি নামাজ পড়তে থাকেন, বিভিন্ন ভালো কাজগুলো করতে থাকেন, তাহলে এটা তো ভালো কাজ। আসলে এখানে কৌশলের মার দিয়েছেন, যা ওই ভাই বুঝতে পারেন নাই, মনে করতেছেন যে উনি মিলাদের পক্ষে বলেছেন। দ্বিতীয় ভিডিওটি চলুন আমরা দেখে আসি সে কি বোঝাতে চেয়েছে, সেই জবাব আমি আপনাদেরকে বলবো। বলবেন নবীজি আছে কই? নবীজি এখনো রওজায় জিন্দা আছে, জিন্দা হায়াতুন নবী। যে যায় রওজায় সালাম দেয়, আল্লাহ রসুল তাকে দেখে সালামের জবাব দেন, সালাম নেন এবং সালামের জবাব দেন। প্রিয় দর্শক, নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ আলোচনা করছিলেন, আপনারা শুনছেন ইতিমধ্যে। তো এই আলোচনার মাধ্যমে উনি আসলে কি বোঝাতে চেয়েছেন, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী আম্বিয়া আলাইহিস সালাম আছেন তারা জীবিত। আসলে এই কথা কোনো ব্যক্তি অস্বীকার করে না যে রসুলগণ কবরের মধ্যে জীবিত। এটা হলো তাদের মুজিজা। বিশেষ করে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সবার নবী রাহমাতুল্লিল আলামিন, উনি বিভিন্ন হাদিসের মধ্যেই বলা হয়েছে। যেমন এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা বেশি করে দরুদ পড়ো, কেননা ফাইন্না সালাতা মারুযাতুন আলাইয়া, কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। আর কেউ যদি গিয়ে রওজা মুবারক সালাম দেয় তাহলে আল্লাহ রাসূলের সরাসরি জবাব দেন। তাহলে এই বিভিন্ন হাদিস এবং আরও অন্যান্য হাদিস দ্বারা বোঝা যায় যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত। এটা তো আমরা স্বীকার করি নাই। ওই ভাই আসলে কি বোঝাতে চেয়েছেন তা ওনার জ্ঞানের ভান্ডার থেকে উনি ভালো বুঝেছেন, আমি হয়তো বা ওনার কথার গভীরতা বুঝতে পারি নাই। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন উনি আসলে কি বোঝাতে চেয়েছেন এর মাধ্যমে। এটা তো কৌমিক কোনো ব্যক্তি অস্বীকার করেন না যে নবীগণ কবরের মধ্যে জীবিত না, একথা কেউ বলেন না। সবাই বলেন যে নবীগণ কবরের মধ্যে জীবিত। তো আপনারা কমেন্ট করে জানাবেন উনি আসলে, উনি আমাকে সরাসরি ভয়েসের মাধ্যমে কি বলেছেন একটু শুনে আসি। কই আর তো বয়স টয়স দিলেন না, আপনারা হুজুর বলে দিয়ে তো ফাড়াইছি সবকিছু। হ্যাঁ, আহমদুল্লাহ হুজুর তো আবার ওই গুরু যে বিছা নিয়ে বিছা খাওয়া যায় কইছে, আবার আরেক কথায় কইল। তো প্রিয় দর্শক, এই ভয়েসের মাধ্যমে আসলে ওই ভাই বোঝাতে চেয়েছেন যে আপনার, আমি ওনাকে বই পেয়েছি মনে করেছেন এবং আমি ওনার কথার জবাব দিচ্ছি না। আসলে আমি নীরবতা পালন করতেছি, কারণ মূর্খের সাথে নীরব থাকাই সে, তর্ক জড়ানো উচিত নয়। আমি এই দৃষ্টিকোণ থেকে নীরব দেখেছি। তো ওনার বাড়াবাড়ি দেখে আর ওনার বারবার আমাকে নক করাতে আমি ভাবলাম একটি ভিডিও বানিয়ে নিই, অথবা দর্শক বুঝতে পারবেন, তারা সঠিক বিচার করবেন ইনশাআল্লাহ। এই উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো। তো এই বয়সের মাধ্যমে আপনারা শুনছেন, বয়সের মাধ্যমে উনি মূলত কী বোঝাতে চেয়েছেন যে আহমদুল্লাহ আল্লাহ ভুল করেছেন, আর ওনার তাহিরি আঙ্কেল
উনি সঠিক করেছেন। আসলে আমার মনে হয় যে বাংলাদেশ এমন একটি দেশ, যেই দেশের মধ্যে যদি কোনো ব্যক্তি উলঙ্গ হয়ে চলাফেরা করে আর যদি মানে মনে করেন ন্যাংটাসা ফকির হিসাবে সে দাবি করে, তাহলে তারও মুরিদের কোনো অভাব হবে না। এটা এমন একটি দেশ। কাজেই আপনারা বিশেষ করে আপনাদের যারা সুস্থ মস্তিষ্ক রয়েছে, যাদের ন্যূনতম জ্ঞান ইসলাম সম্পর্কে রয়েছে, তারা অবশ্যই জানেন যে ইসলামের কোন দলটি সঠিক, আহলে সুন্নাহ ওয়াল জামাত কোন দল, সুন্নি হলে কি আহলে সুন্নাহ হওয়া যায় না। তাদের কার্যকলাপ দেখবেন, যদি তাদের কার্যকলাপ কুরআন হাদিস সুন্নতে রাসূল এবং সাহাবা তাবি তবে তাবি আইমায়ে মুস্তাহিদিনের বিরুদ্ধে হয়, আর এমন কোনো কাজ তাদের থেকে সংগঠিত হয় যেগুলো তাদের মধ্যে আইমায়ে মুস্তাহিদিন পর্যন্ত ছিল না, তাহলে ওরা আহলে সুন্নাহ ওয়াল জামাত হতে পারে না। বরং প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত হলেন ওই সমস্ত ব্যক্তি যারা রসুল আল্লাহ তাআলার কুরআন এবং রসুলের হাদিসের উপর আমল করার সাথে সাথে সাহাবায়ে কেরাম তাবি তবে তাবি আইমায়ে মুস্তাহিদিনের কথা এবং কাজের উপর আমল করে থাকেন, তারাই হলো প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত। আর তাহিরি আঙ্কেল কী করেন না করেন সেটা আপনাদের অবশ্যই বোধগম্য হয়। আর যেই সমস্ত ব্যক্তি অন্ধভক্ত তাদের বেলায় আমার এই কথাগুলো প্রযোজ্য না, হয়তোবা তাদের লেগে যাবে। দেখবেন এখানে এসে অনেক উল্টাপাল্টা কমেন্ট করবেন, তো তাদের জন্য আমার সাধুবাদ জানাই তারা, এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এখনও ইসলামের কথাই বলতেছেন। তবে হ্যাঁ, তাদেরকে আরেকটি রিকোয়েস্ট করব, ইসলামের কথা বলুন, ইসলামের পক্ষে থাকুন, উলামায়ে কেরামের পক্ষে থাকুন, তবে সঠিক উলামায়ে কেরাম, প্রকৃত উলামায়ে কেরাম, প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে আসুন এবং তাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ আপনাদের জীবন সফলকাম হবে। নতুবা এদিক সেদিক ঘোরাফেরা করে নামকে ওয়াস্তে উলামায়ে কেরাম, বন্ড এবং মাজার পূজারী ওই সমস্ত ব্যক্তিদের সাথে থাকলে আপনাদের ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।